হ্যালো বন্ধুরা, আজকে চলে এলাম কালীঘাটে। কালীঘাট যেন অন্যরকম হয়ে গেছে। তার কারণ হচ্ছে আমি অনেক বছর পরে এলাম। বেশ ভালো লাগছে, পুরো চেঞ্জ হয়ে গেছে। এই যে মেয়ে যাচ্ছে সামনে, ওকে আমি বললাম ক্যামেরা করতে, ও বললো না তুমিই করো, তাই আমি ক্যামেরাটা করলাম। কী জন্যে এলাম কালীঘাটে বলছি। এই যে চলে এসেছি। আগামীকাল রাত্রে ব্রাহ্মণকে ফোন করলাম। ব্রাহ্মণ বললো ঠিক আছে তুমি তাহলে চলে এসো। আমি আজকে সকাল 10টার মধ্যে চলে এলাম। কিছুদিন আগেই মা মারা গেছে। মায়ের কাজের জন্যে এলাম। রক্তের সম্পর্ক থাকলে কি শুধু মা হয়? মন প্রাণ থেকে যাকে মা বলে ডেকে এসেছি, যার জন্যে সব কিছুই ভুলে গেছি, সেই হচ্ছে আমার মা। এই যে আমার মা, আমার মায়ের কাজের জন্য এসেছি। ব্রাহ্মণ এত সুন্দর মন্ত্র পড়ে কাজটা করলো, আমার মনটা পুরো শান্তি হয়ে গেল। আমি মনে মনে প্রচুর প্রার্থনা করেছি আমার মায়ের আত্মা যেন শান্তি পায়। তো যাই হোক বন্ধুরা, আপনারাও প্রার্থনা করুন আমার মায়ের জন্য। তো এখানে আমাকে ব্রাহ্মণ বলল তুমি এই সন্দেশ আর ফুল নিয়ে ওখানে চলে যাও ঘাটে। ঘাটে গিয়ে তুমি এই ফুলগুলো গঙ্গায় ভাসিয়ে দিও আর মাকে সন্দেশ জল খেতে দিও। আমি চলে এসেছি এখানে, ধূপ দেখিয়ে মাকে জল সন্দেশ খেতে দিয়েছি। দেওয়ার পরে জলটা গঙ্গায় দিয়ে দিয়েছি আর ফুলটাও গঙ্গায় ভাসিয়ে দিলাম। তো বন্ধুরা, তারপরে ব্রাহ্মণ বলল মায়ের জন্য খাবারটা নিয়ে চলে এসো। এই যে আমি নিয়ে চলে এসেছি। আর আমাকে বলেছিল খাবারটা দিয়ে পিছন ঘুরে দেখবে না। আমি এখানে নতুন আসন পেতে মাকে দিয়ে দিলাম খেতে। আগেই জল দিয়ে ধুয়ে দিয়েছি ভালো করে জায়গাটা। আমি খেতে দিয়ে আর পিছন ঘুরে তাকাই না। এবার আমাকে বলল তুমিও খেতে পারো। মেয়েকে নিয়ে আমি চলে এলাম হোটেলের মধ্যে খেতে। এই যে খেতে বসে গেছি। এইবারে বাড়ি যাওয়ার পালা। খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি মেট্রো স্টেশনে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। থ্যাংক ইউ।